আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে 100 কোয়েল পাখি লালন পালন করলে 5, 6 বা 7 হাজার টাকা ইনকাম করতে পারবো কিনা, বা 100 কোয়েল পাখি লালন পালন করে প্রতি মাসে কি সত্যিই কি 5-6 হাজার টাকা ইনকাম করা সম্ভব? এই প্রশ্নটি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন। আপনারা জানেন, কয়েকদিন আগে আমি বাসায় কয়েকটি কোয়েল পাখি নিয়ে আসি। তখন আমি কোয়েল পাখিগুলোর ভিডিও আমার এই চ্যানেলে তথা ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি। যারা ভিডিওটি মিস করেছেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। ওই ভিডিওটি আপলোড করার পর আমাকে অনেকে ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে জানতে চেয়েছেন যে ভাই, কোয়েল পাখির খাবার তো অনেক দাম, ফিডের তো অনেক দাম বেশি, তো কোয়েল পাখি পালন করে কি লাভ করা সম্ভব? বা 100 কোয়েল পাখি লালন পালন করে প্রতি মাসে কি 5-6 হাজার টাকা আর্ন করতে পারবো? অনেকে জানতে চাইছেন, কারণ যার কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা। তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে জানাবো 100 কোয়েল পাখি লালন পালন খরচ কত হয় এবং লাভ কত হয়। তো ভিডিওটির সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসুন জেনে নিই, 100 কোয়েল পাখি লালন পালন করতে হলে কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ লাভ হবে। আমরা এই বিষয়টা জেনে নিই। 100 কোয়েল পাখি লালন পালন করতে হলে প্রথমে আপনাকে বাচ্চা সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 30 দিনের বাচ্চা সংগ্রহ করেন, অনেকে আবার আছে 0 বাচ্চা সংগ্রহ করতে পারেন, এতে আপনার খরচ কম পড়তে পারে, এতে আবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে দেখছি বলতে যে ভাই, আমি 0 বাচ্চা সংগ্রহ করছি, বাচ্চা বাঁচাইতে পারলাম না, বা বাচ্চাগুলো মারা গেছে, চাপে পড়ে মারা গেছে, এরকম হয়েছে অনেকেই। সেজন্য আমরা একটা আনুমানিক একটা বয়সের থেকে ধরে নিই, যাতে করে আপনার জিনিসটা পালতে সহজ হয় আর কি। কেমন? তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনি যদি 30 দিনের বাচ্চা সংগ্রহ করেন, সেক্ষেত্রে পাইকারি 30 দিনের বাচ্চার রেট আপনার 35 টাকা, 33 টাকা, বা 40 টাকা, 45 টাকা এরকম হতে পারে। এটা খামার অনুযায়ী কম বেশ হতে পারে আর কি। আচ্ছা, যদি আমরা 40 টাকা করে বাচ্চার পিস ধরি, তাহলে 100 কোয়েল পাখির দাম 4,000 টাকা আসতে পারে, 4,000 টাকা আসে। আর যদি আপনি 35 টাকা ধরেন, তাহলে 3500 টাকা। ধরেন আমাদের কোয়েল পাখি কিনা হয়ে গেছে 4,000 বা 3500 টাকা দিয়ে আমরা কিনে ফেললাম। তাহলে এবার খাবারের বিষয়ে আসা যাক। প্রতিটি মানে একটি উপযুক্ত ডিম পাড়া কোয়েল প্রতিদিন 25 গ্রাম, 20 থেকে 25 গ্রাম খাবার খায়। একটি কোয়েল পাখি 45 থেকে 50 দিনে ডিমে আসে। সেক্ষেত্রে আপনি তখন 30 দিনের বাচ্চা সংগ্রহ করেছেন, তাহলে সাইজ মোটামুটি বড়ই থাকবে। তারপরেও তখনই কিন্তু 25 গ্রাম করে বা 20 গ্রাম করে খাবার খাবে। আচ্ছা, যাই হোক, তো একটি কোয়েল পাখি যদি দৈনিক 25 গ্রাম করে খাবার খায়, তাহলে 100 কোয়েল পাখি দৈনিক খাবার খাবে প্রায় 2,500 গ্রাম, তথা 2 কেজি 500 গ্রাম, মানে 2.5 কেজি আর কি। তাহলে আপনাকে 100 কোয়েল পাখি দৈনিক 2.5 কেজি খাবার দিতে হবে। তাহলে মাসে তথা 30 দিনে আপনার 100 কোয়েল পাখির জন্য খাবার প্রয়োজন হবে 75 কেজির খাবারের মতো। 75 কেজি খাবার। বর্তমানে ভালো মানের কোয়েল ফিডের দাম 70 টাকা, 75 টাকা বা 74 টাকা এরকম আর কি। স্থানভেদে কম বেশ হতে পারে। আমরা 75 টাকা করে হিসাব করে দেখি 100 কোয়েল পাখি দৈনিক যে খাবার খায় এবং মাসে কি পরিমাণ খাবার খরচ লাগতে পারে। তাহলে দৈনিক 100 কোয়েলের জন্য 2 কেজি 500 গ্রাম খাবার লাগে। সেক্ষেত্রে 75 টাকা করে যদি আমরা হিসাব করি, তাহলে 2 কেজি 500 গ্রাম খাবারের দাম আসে 187.75 টাকা, তথা তথা আমরা 188 টাকা ধরে নিই প্রতিদিন খাবার খরচ। তাহলে 100 কোয়েল পাখির খাবার খরচ আসে 188 টাকা। তাহলে 30 দিনে তথা 1 মাসে খাবার খরচ আসে 5,640 টাকা। এখন যদি আপনি খুচরা খাবার না কিনে প্রতি মাসে বস্তা সংগ্রহ করে রাখেন, তাহলে আপনি খাবার খরচ কিছুটা কম পাবেন। আচ্ছা, এবার আসি আমরা। আমি আবারও বলে রাখি, কোয়েল পাখি 45 থেকে 50 দিনে ডিমে আসে, তথা আপনি যদি 30 দিনে কোয়েল পাখি সংগ্রহ করে থাকেন, তাহলে আপনাকে আরও 15 থেকে 20 দিন এদের পিছনে আরও খাবার খরচ বা ওষুধ খরচ ব্যয় করতে হবে, বা এদের টেক কেয়ার করতে হবে। তখন 30 দিনে কোয়েল পাখি কিনে ডিমের উপযোগী করতে হলে আপনাকে 100 কোয়েল পাখির পিছনে প্রায় 1 বস্তা খাবারের মতো ব্যয় করতে হবে।
তো এক বস্তা ফিডের খাবারের দাম হলো আপনার ৩৩০০ প্লাস আর কি, যেটা আমরা ৩৩০০ টাকায় ধরলাম। সেই ক্ষেত্রে ১০০ কোয়েল পাখি ডিমে আসতে হলে প্রায় ৭৫০০ টাকার মতো খরচ পড়বে। কেমন করে? বাচ্চা কিনলাম ৪০০০ টাকা দিয়ে, সাপোজ ধরেন ৪০০০ টাকা, ৩৫০০ হতে পারে, ৪০০০ হতে পারে, ধরলাম ৪০০০ টাকা ধরলাম, বেশি করে ধরি একটু, যাতে এই গ্রেডে বাচ্চা নিব আমরা। আবার সেই ক্ষেত্রে আবার ওষুধ খরচ সহ ধরেন ২০০ টাকা ধরলাম ওষুধ খরচ, আর এদিকে ধরলাম ৩৩০০ টাকা, তো টোটাল হলো ৭৫০০ টাকা। আসুন এবার আসি ডিম নিয়ে কথা বলি। আপনি যদি খুচরাভাবে সেল করেন তাহলে আপনার লাভ বেশি হবে, আর যদি পাইকারিভাবে সেল করেন বা দোকানি বা পাইকারদের কাছে সেল করেন তাহলে কিছুটা দাম কম পাবেন। যদি আপনি পাইকারি সেল করেন তাহলে প্রতি পিস ৩ টাকা করে হয়, তাহলে আপনি যদি ১০০ কোয়েল পাখি পালেন তাহলে দৈনিক ৭০ থেকে ৮০টা ডিম পাবেন। ধরেন আমরা ৭০টাই ধরে নিই, তো ৭০টা যদি ডিম পারে ৩ টাকা করে আসে ২১০ টাকা, তাহলে প্রতিদিন লাভ আসে আপনার ২২ টাকা। আর যদি আমরা ৮০টা ডিম বিক্রি করি ৩ টাকা করে, তাহলে আমাদের লাভ আসবে ৫২ টাকা। কারণ ৮০টা ডিম বিক্রি করলে আমরা পাবো ৩ টাকা করে ২৪০ টাকা, আর ৭০টা ডিম বিক্রি করলে আমরা পাবো ২১০ টাকা। সেক্ষেত্রে যদি আমরা ৭০টা ডিম বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে ২২ টাকা, আর যদি আমরা ৮০টা ডিম বিক্রি করি ৩ টাকা করে তাহলে আমাদের লাভ আসবে ৫২ টাকা। তথা ৩০ দিনে লাভ হবে আমাদের ৫২ টাকা করে, ৩০ দিনে লাভ হবে ১৫৬০ টাকা। আর যদি আমরা ৭০টা বিক্রি করি তাহলে আমাদের লাভ আসবে, এক মাসে লাভ আসবে আপনার ৬৬০ টাকা। আচ্ছা, এখন আমরা এটা একটু হিসাব করি। যদি আমরা বাচ্চা উৎপাদন করে সেল করি তাহলে কেমন আর্ন করতে পারবো একটু হিসাব করি আমরা। যদি প্রতিদিন ৬০টা ডিম বসাই এবং ৭০টা ডিম বসাই, যদি ৭০টাই বাচ্চা পাই তাহলে প্রতি পিজের দাম আসবে ৬ থেকে ৮ টাকা করে বিক্রি করতে পারবেন। যদি আপনি পাইকারি সেল করেন তাহলে ধরুন ৬ টাকা করে যদি আমি হিসাব করি, তাহলে প্রতিদিন ৭০টা ডিম যদি বসানোর পর যদি ৭০টা বাচ্চা পাই, সাপোজ ধরেন ৭০টা বাচ্চা পাইলাম আমরা ৬ টাকা করে, তাহলে প্রতিদিন আমরা আর্ন করতে পারবো ৪২০ টাকা। তো সেই ক্ষেত্রে যদি আমরা ৩০ দিনেই যদি ৭০টা করে বাচ্চা পাই ৩০ দিনে, তাহলে একদিনে যদি ৪২০ টাকা করে আর্ন করতে পারি বাচ্চাতে, তাহলে আপনার ৩০ দিনেতে পাবো আপনার ১২,৬০০ টাকা। তো এটা হলো আপনার ৩০ দিনের বাচ্চা যদি আমরা উৎপাদন করি সেই ক্ষেত্রে। এখন বাচ্চা উৎপাদন করতে গেলে অনেক সময় বাচ্চা কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ১০০ কোয়েলের মধ্যে আবার ২০ পিস রাখতে হবে, মেল কোয়েল রাখতে হবে। তাহলে আপনি ওইখান থেকে বাচ্চা বসালে ডিম বসালে বাচ্চাগুলো উৎপাদন করতে পারবেন আর কি, যাতে বীজ জমে আর কি। তাহলে ২০ পিস রাখতে হবে আপনাকে মেল ১০০ কোয়েলের ক্ষেত্রে, যাতে একটা কোয়েলের জন্য ৫টা কোয়েলের জন্য একটা মেল প্রয়োজন, তাহলে আপনাকে ১০০টা কোয়েলের জন্য ২০টা মেল প্রয়োজন হবে। তাহলে আমরা ১০০ কোয়েল পাখি লালন পালন করে ৭০ পিস যদি ডিম পাই ৩ টাকা করে হিসাব করলে আমাদের প্রতিদিন লাভ হয় ২২ টাকা মাত্র। আর যদি আমরা ৮০ পিস বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমাদের লাভ আসবে ৫২ টাকা। এই আর কি, এই আপনাদেরকে ১০০ কোয়েল পাখি লালন পালন করলে যে হিসাবটা, সেই হিসাবটা আপনাদেরকে দিলাম। আর যদি বাচ্চা উৎপাদন করে সেল করেন তাহলে ১২,৬০০ টাকার মতো ইনকাম করা সম্ভব। তাহলে ১০০ কোয়েল পাখি লালন পালন করলে ৭০ পিস ডিম পেলে আপনি প্রতি মাসে আর্ন করতে পারবেন ৬৬০ টাকা। আর যদি ৮০ পিস ডিম পান তাহলে আপনি আর্ন করতে পারবেন ১৫০০ থেকে ১৬০০ টাকা। আর যদি বাচ্চা সেল করতে পারেন তাহলে আপনি ১২,৬০০ টাকার মতো আর্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটা থেকে আপনারা কি বুঝলেন এবং কি শিখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের দিয়ে কোয়েল পাখির ডিমের দাম কত অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।